বর্তমান নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশন তারা কি থাকবে না পদত্যাগ করবে? এই কমিশনের বেশিরভাগ কর্তা ব্যক্তি বিএনপি মাইন্ডেড এবং তারা বিএনপিকে জেতানোর জন্য তারা চেষ্টাচরিত করে যাচ্ছে। এনসিপি এই দাবি তুলছে। নির্বিহীনভাবে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবনে দেখা করেছেন, যেটা স্বাধীন বাংলাদেশে হয়নি। সম্প্রতি সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল এবং জনাব নুরুল হুদা তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, তাদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদেরকে যেভাবে 164 ধারায় তারা যেভাবে জবানবন্দি দিয়ে তাদের অতীতের কৃতকর্মের জন্য তারা যেভাবে স্বীকারোক্তি দিয়েছেন, নুরুল হুদাকে যেভাবে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, পিটুনি দেওয়া হয়েছে, তাও আবার যেন তেন পিটুনি নয়, জুতো দিয়ে পিটুনি দেওয়া হয়েছে। আর হাবিবুল আওয়ালকে কোর্টে ওঠার সময় তার মুখে যেভাবে থুথু নিক্ষেপ করা হয়েছে, এটি বর্তমান যারা নির্বাচন কমিশন রয়েছে সেখানে তাদের একটা ভীষণ রকম সাইকোলজিক্যাল সমস্যা তৈরি করেছে, মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করেছে। হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে বৈঠকটি এটি আনইউজুয়াল, অস্বাভাবিক এবং আনপ্রেসিডেন্টেড, কখনো ইতিপূর্বে যেটা হয়নি। গেল নির্বাচন কমিশন। এখন রাষ্ট্রপতি চুপ। তিনি কি কার্যকর আছেন? তিনি কি গৃহবন্দী? তিনি কি ওখান থেকে বের হয়ে রাষ্ট্রপতি হিসেবে কোনো কাজকর্ম করতে পারেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি তিনি বঙ্গভবনের ভিতরে আছেন বটে, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হুকুমের বাইরে এটি বা একটি শব্দ করার ক্ষমতা তার নেই। তিনি যদি বলতেন যে আমি শপথ পড়াবো না, অথবা তিনি যদি প্যাঁচ লাগাতে চাইতেন অনেকভাবে প্যাঁচ লাগাতে পারতেন। আমি যতটুকু জানি যে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটির সূত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারকে রাষ্ট্রপতি শপথ বাক্য পড়িয়েছেন, সেই রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করার পর থেকে তারা সাহায্য করেনি, সহযোগিতা করেনি, বরং তাকে শেখ হাসিনার দস্যুর রূপে, আওয়ামী লীগের দস্যুর রূপে টেনে হেসড়ে সেখান থেকে নামানোর জন্য যে গত 1 বছর প্রচেষ্টা চলছে। তো এরকম যখন চলছে 11 মাসের মাথায় এসে আবার সেই গণভবন যেভাবে ভাঙচুর করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, ওভাবে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবন আক্রমণের জন্য নানা মহল থেকে জোর দাবিল তোলা হচ্ছে এবং নানা রকম কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এখন রাষ্ট্রপতির আলাদা গার্ড আছে, সেনাবাহিনী আছে, রাষ্ট্রযন্ত্র আছে, কিন্তু মবের কাছে তো আসলে গত 11 মাসের সবকিছুই পরাজিত হয়েছে। মব যেভাবে চেয়েছে, মবক্রেসি যেভাবে চেয়েছে, ওভাবেই আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সিদ্ধান্তগুলো হয়েছে।